সোরিয়াটিক আর্থারাইটিস, আসলে এই সোরিয়াটিক আর্থারাইটিস কিভাবে বুঝবেন যে আপনার সোরিয়াটিক আর্থারাইটিস হয়েছে, এর চিকিৎসা পদ্ধতি কি? আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করতে পেরেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়কে। নমস্কার, আমি ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। আমি পেশায় মেডিসিন বিশেষজ্ঞ এবং একটি প্রাইভেট নার্সিংহোমের সাথে অ্যাটাচড আছি। আর আমার স্পেশালিটি ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংক্রান্ত যে সমস্ত সমস্যা রয়েছে এবং তার সাথে বাত এবং বয়স্কদের যে সমস্ত সমস্যা হয় সেই সমস্ত সমস্যা আমি চিকিৎসা করে থাকি। আজকের বিষয় সোরিয়াসিস আমরা দেখি এমন কিছু স্কিন লিশন, যে লিশনগুলো একজন চর্মরোগ বিশেষজ্ঞ একদম সঠিকভাবে বলে দিতে পারেন যে এই অসুখটার নাম হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস বিভিন্নভাবে হতে পারে। এক ধরনের সোরিয়াসিস একদম অ্যাবসেস বা ফোড়ার মতো পুঁজ হয়ে হয়, তাকে বলে পাস্টুলার সোরিয়াসিস। এক ধরনের সোরিয়াসিস মাথায় হয় একদম খুশকির মতো, তাকে বলে স্ক্যাল্প সোরিয়াসিস। হাতে হয়, পায়ে হয়, তাকে বলে প্লান্টার সোরিয়াসিস। এটা একটা অটোইমিউন ডিজিজ, মানে চামড়ার কিছু কোষের বিরুদ্ধে কিছু সেল কাজ করে চলেছে, যারা চামড়ার ক্ষতি করছে, নষ্ট করছে, যার জন্য এই লিশনসগুলো তৈরি হচ্ছে। এবং একইভাবে অটোইমিউনিটি জেনারেট করে জয়েন্টের মধ্যে গিয়ে জয়েন্টকে নষ্ট করছে, হাড়কে নষ্ট করছে। এই যে জয়েন্টগুলো আমাদের, এই জয়েন্টগুলোকে আমরা বলি ডিস্টাল জয়েন্ট, দূরের জয়েন্ট। এইটা হচ্ছে একটা হাত, এই জায়গায় যেটা আমরা দেখছি এই জয়েন্টগুলো হচ্ছে ডিস্টাল জয়েন্ট। যখন ডিস্টাল জয়েন্ট ইনভলভ হবে তখন আমরা দুটো জিনিস ভাবি, একটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি আর একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। একমাত্র সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি হচ্ছে এমন একটা অটোইমিউন ডিজিজ যেটাতে ডিস্টাল জয়েন্ট ইনভলভ হয় এবং তার সাথে চামড়ার কিছু রোগ থাকতে পারে। এইখানেই আমরা সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি ডায়াগনোসিস করতে পারি। তবে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি শুধু ডিস্টাল জয়েন্ট নয়, শরীরের সমস্ত জয়েন্ট এফেক্ট করতে পারে। এই পার্টিকুলার অসুখটা যদি সঠিকভাবে সঠিক সময় চিকিৎসা না করা হয় এত তাড়াতাড়ি প্রোগ্রেস করে যে এটাকে বলা হয় আর্থ্রাইটিস মিউটিলেন্স, মানে একদম নষ্ট করে দেবে জয়েন্টটাকে অত্যন্ত দ্রুত। রিউমাটয়েড আর্থ্রাইটিসের থেকে অনেক দ্রুততার সঙ্গে জয়েন্টগুলোকে নষ্ট করে দেয়, খুব দ্রুত এবং খুব ভালো চিকিৎসার দরকার হয় সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি ঠিক করতে। সোরিয়াটিক আর্থ্রোপ্যাথির যেটা সবচেয়ে সমস্যা সেটা হচ্ছে সমস্ত যে অটোইমিউন মার্কারগুলো আমরা অন্যান্য জয়েন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, জয়েন্ট ডিজিজের ক্ষেত্রে, যেমন ধরা যাক রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা আরএ ফ্যাক্টর, অ্যান্টি-সিসিপি, অ্যান্টি-সিট্রুলিনেটেড প্রোটিন, বা ধরুন এসএডি যে বাত আছে তার জন্য যে এএনএ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এবং অন্যান্য যে সমস্ত অ্যান্টিবডি প্যানেল, বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে HLA-B27, এইগুলো মার্কার আছে, যে মার্কারগুলো দিয়ে আমরা ডায়াগনোস করতে পারি। সোরিয়াটিক আর্থ্রোপ্যাথিতে এই সমস্ত মার্কার কিন্তু নেগেটিভ আসবে, অ্যান্টি-সিসিপি নেগেটিভ হবে, এএনএ নেগেটিভ হবে, HLA-B27 নেগেটিভ হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে অসুখগুলো বললাম, এই প্রত্যেকটা অসুখের লক্ষণ কিন্তু সোরিয়াটিক আর্থ্রোপ্যাথিতে পাওয়া যেতে পারে। তার সাথে যেটা অ্যাডিশনাল পাওয়া যাবে, যেটা নিয়ে আমরা মূল ডিসকাস করব এখন সিমটমের ক্ষেত্রে, সেটা হচ্ছে সোরিয়াসিস। যদি আমরা এটা দেখি তাহলে দেখব এই যে স্কিন লিশনগুলো, এই রকম স্কিন লিশন কিন্তু আমরা সোরিয়াসিসের ক্ষেত্রে পাবো। এবং তার সাথে এই সব জায়গাগুলোতে কিন্তু আমরা পেন পাবো। এই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সোরিয়াসিস কিন্তু পায়ের নখেও হতে পারে,
সোরিয়াসিস কিন্তু এই যে লিগামেন্ট টেন্ডন, এই টেন্ডো অ্যাকিলিস বলি আমরা, একদম এসে গোড়ালিতে এসে লাগছে, সেইখানে হবে। আমরা কিন্তু এই আঙুলটা ফোলা দেখতে পেতে পারি, যেটাকে আমরা বলি ড্যাকটিলাইটিস। তারপর কোমরে পিঠে ব্যথা এবং স্কিনের লিশান দেখতে পেতে পারি। এতগুলো স্কিনের লিশান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখতে পারি। সুতরাং আমাদের স্কিন লিশানটা হবে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল সিমটম দেখে ডায়াগনোসিস। এর বাইরে জ্বর আসে, এর বাইরে প্রচণ্ড জয়েন্ট পেন থাকতে পারে, তার সাথে বাকি যে জয়েন্ট পেনগুলো সেগুলোর লক্ষণ কোমরে ব্যথা, ছোট জয়েন্টে ব্যথা, জয়েন্ট বেঁকে যাচ্ছে, চোখে সমস্যা হচ্ছে, অনেক সময় ইউভিআইটিস পর্যন্ত হয়ে থাকে, চোখে এক ধরনের ইনফেকশন হয়ে থাকে যেটা অটোইমিউন ডিজিজ হয়। এগুলো সমস্তই কিন্তু সোরিয়াটিক আর্থ্রোপ্যাথিতে হবে। এবং যেটা আমি বারবার বলতে চাই সেটা হচ্ছে ডিস্টাল জয়েন্ট ইনভলভমেন্ট। এই যে ডিস্টাল জয়েন্ট, শেষের দিকের যে জয়েন্ট, একদম টার্মিনাল আঙুলের যে অংশগুলো একদম শেষের দিকের যে জয়েন্ট, সেই জয়েন্টে ইনভলভমেন্ট কিন্তু একমাত্র সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি আর অস্টিও আর্থ্রাইটিসে হয়। অস্টিও আর্থ্রাইটিসের ব্যাপারটা হচ্ছে এটা অনেক বয়সকালের অসুখ, বয়স্কদের সাধারণত হয়, ডিজেনারেশন থেকে হয় এবং দুটোকে দেখতে একদম দুরকম হয়। তাই ডিস্টাল আর্থ্রাইটিস, সোরিয়াসিস এবং 3 ধরনের আর্থ্রাইটিস, রিউমাটয়েড, এসএলই এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, তিনটেরই মিলিয়ে মিশিয়ে খিচুড়ি ধরনের একটা সিমটম যদি আমরা কোনো রোগীর পাই, তাহলে আমাদের সবার আগে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি ভাবতে হবে এবং সেটা সম্ভবত 90 থেকে 95% সঠিক হবে সেই ক্ষেত্রে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা যে ধরনের চিকিৎসা করে থাকি, আমাদের সোরিয়াটিক আর্থ্রোপ্যাথির ক্ষেত্রেও আমাদের প্রায় কাছাকাছি ওষুধ দিয়ে আমাদের চিকিৎসা করতে হয়। তবে এখানে মনে রাখতে হবে রিউমাটয়েডের থেকে এটা অনেক বেশি প্রোগ্রেসিভ এবং ভিরুলেন্ট, অনেক তাড়াতাড়ি জয়েন্টের ক্ষতি করে এবং দ্রুততার সঙ্গে জয়েন্টের ক্ষতি করতে করতে এই অসুখটা এগিয়ে চলতে পারে এবং তার সাথে স্কিন লিশান তো রয়েছেই। সেই কারণে সাধারণত বেশি মাত্রায় ওষুধ দেওয়ার প্রয়োজন হয় এবং 2-1টা এমন ওষুধ আছে যেগুলো সোরিয়াটিক স্কিন লিশানগুলোর জন্য বেশি কার্যকরী হয়। মোটামুটি ধরা যেতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে ওষুধগুলো দিয়ে চিকিৎসা হচ্ছে প্রায় একই ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা হয় এবং তার সাথে বায়োলজিক্যাল থেরাপিও এখানে অ্যাপ্লাই করা যায়। বায়োলজিক্যাল থেরাপিতেও যথেষ্ট ভালো কাজ করে, কিন্তু এই অ্যাপ্লিকেশানটা অনেকটা বেশি পরিমাণ ডোজে এবং অনেক দ্রুততার সাথে মনিটরিং করে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথিকে ট্রিটমেন্ট করতে হয়, নালে খুব তাড়াতাড়ি হাত পা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সোরিয়াসিসের ক্ষেত্রে কখনো কখনো কিছু কিছু খাদ্যাভ্যাসে বদল আনতে বলা হয়। তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট খাদ্য যেটা, সেটা হচ্ছে সূর্যালোক। সূর্যালোকের ইউভি রে সোরিয়াসিসের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটা চিকিৎসা পদ্ধতি বলা যায়। একটা দীর্ঘ সময় ধরে বা একটা ফিক্সড টাইম ধরে অনেক সময় সানলাইট এক্সপোজার রেকমেন্ড করা হয়। তার সাথে ইউভি রে থেরাপিও সোরিয়াসিসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। খাওয়া দাওয়ায় খুব গ্রস কিছু মানা নেই, হ্যাঁ, তবে সোরিয়াসিস ওবেসিটির ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর। মানে যারা মোটা মানুষ, যাদের ওজন বেশি, যারা বেশি তেল ঘি ফ্যাট খান, তাদের সোরিয়াসিস হওয়ার একটা প্রবণতা থাকে এবং তাদের সোরিয়াসিস সারতেও সময় লাগে। সেই কারণে রোগা থাকতে হবে, বেশি পরিমাণে এক্সারসাইজ করতে হবে। শরীর ফিট এবং রোগা হলে সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে ওষুধের মাধ্যমে এবং খাওয়া দাওয়ায় গ্রস রেস্ট্রিকশান নেই, তবে তেল এবং শর্করায় যদি নিয়ন্ত্রণ রাখা যায় অসুখও বাড়বে না, ওজনও বাড়বে না, অন্য অসুখ আসার চান্সও কম থাকবে। অনেক সময় চামড়ার অসুখকে একটা মামুলি অসুখ বা এক্সিমা বা অ্যালার্জি ভেবে অনেকে খুব ইগনোর করেন, তার সাথে একটা
হাতে ব্যথা, পায়ে ব্যথা, যেটাকে কিন্তু লোকজন সাধারণত একই অসুখের দুটো অংশ ভাবেন না, যার ফলে ডাক্তারের অ্যাটেনশন পেতে অনেকটা সময় চলে যায় এবং যখন ডাক্তারবাবুর কাছে আনেন তখন ভেতরে ভেতরে অসুখটা অনেকটা জয়েন্টের ক্ষতি করে ফেলেছে, বহু ক্ষেত্রে দেখা যায়। এবং অনেকেই খুব অবাক হয়ে যান যখন আমরা চামড়ার কোনো অসুখ আছে কিনা জিজ্ঞেস করি। একজন আর্থ্রাইটিস পেশেন্ট তার আর্থ্রাইটিস সমস্যা নিয়ে এসেছে আর আমার কাছ থেকে প্রশ্ন যাচ্ছে আপনার কি কোনো চামড়ার অসুখ আছে? অনেকেই এটা একটু ভয় পেয়ে যায় বা ঘাবড়ে যায় বা ভাবে কি ব্যাপার হলো। তো আমরা এই কারণেই প্রশ্নটা করি, কারণ সোরিয়াটিক আর্থ্রোপ্যাথি হলে আমাদের ট্রিটমেন্টের লেভেল অনেকটা হাই রাখতে হবে, অনেক দ্রুততার সঙ্গে চিকিৎসা করতে হবে এবং কোনোভাবেই চিকিৎসার মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। এবং যখনই কারোর কোনো স্কিন লিশন হচ্ছে এবং সেটা যদি যেরকম আমরা ছবিতে দেখালাম এই ধরনের স্কিন লিশন যদি হয়, শুধু হাতে নয়, যদি এই সেম স্কিন লিশন আমি বললাম যেরকম পামোপ্লান্টার সোরিয়াসিস হাতে হতে পারে, মাথায় খুশকির মতো স্ক্যাল্প হতে পারে, বিভিন্ন এক্সটেনশন সারফেসে এই জায়গায়, হাঁটুর নিচে, হাঁটুর ওপরে, শিনবনের ওপরে, এই সব জায়গায় যদি মাছের আঁচের মতো লিশন হয় এবং তার সাথে যদি একটু জয়েন্ট ফুলেছে, জয়েন্ট পেন হচ্ছে, সকালের দিকে একটু হাতে আড়ষ্টতা লাগছে, এসব হলে এতটুকু সময় নষ্ট না করে সোজা মেডিসিন বিশেষজ্ঞ বা বাতরোগ বিশেষজ্ঞের কাছে আসতে হবে, চিকিৎসা শুরু করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং তার সাথে ডার্মাটোলজিস্টের সঙ্গেও একইভাবে যোগাযোগ রাখতে হবে সোরিয়াসিসটাকে ঠিক রাখার জন্য, কারণ দুটোই একই রকমভাবে গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুধীরচন্দ্র চট্টোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার নিয়মিত পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আর যেতে যেতে বলে যাব, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।